ও লাল লঙ্কা এবার মা মাখাচ্ছে। দেখো আমার মা কি সুন্দর মাখাচ্ছে। মা একটু তাকাও। এটা রান্না আমি করব, তাই তো? মা রান্নাটা আমি করবো তো? হ্যাঁ, তুমি করবে না? কেন? তুমি রেস্ট। আচ্ছা, এটা পমফ্রেট মাছটা করবো আর একটা ভেজ তরকারি করবো অনেক রকম মশলাপাতি দিয়ে। এবার করবো এই যে পমফ্রেট মাছ ভাজা। পমফ্রেট মাছের ঝাল করবো, ঝাল। পমফ্রেট মাছ নিলাম, বাজারে পমফ্রেট মাছ, গোটা গোটা পমফ্রেট, আরো অনেক মাছ আছে। এই মাছগুলো নিলাম। আর আছে এখানে, আরটা নিলাম না। বোয়াল আছে, বোয়ালও নিলাম না। আর ভেটকি আছে, কাঁচা ভেটকি, সেটাও নিলাম না। আর এটা কি বলো তো, এটা কি মাছ? কে কে চিনবে বলো? এই মাছটা কি বলে বলো? এই মাছটা কি মাছ বলো? মাছের সাইজ দেখেছো? মাছের সাইজ দেখো, লাভলি। বড় দেখি পমফ্রেট নিয়ে নিলাম, বড় সাইজের পমফ্রেট। দেখো পমফ্রেটটা এনেছি, আমার মা খুব খুশি। তাই খুশিতে আমার মা পমফ্রেট দিচ্ছে। কি মাছ সোনা? পমফ্রেট দিচ্ছ? এই দেখো সাইজ, দেখো সাইজ, পমফ্রেটের সাইজ দেখো। 1000 টাকা করে কেজি চেয়েছিল, আমি 900 টাকা করে নিয়ে এসেছি। ওকে, জামাই ষষ্ঠীর বাজার তো, এখন মাছের দাম খুব বেশি। মা ধরছে, মা পমফ্রেটটাকে ধুয়ে দিচ্ছে। মা ধরে তো খুব সুন্দর করে একটু নুন ফুল মাখিয়ে পাঠিয়েছে। ভিতরে নাড়ি ঝুড়ি বের কইরা একদম সাইজা কইরা কইরা মইরা একদম মশলা মাখাইয়া ম্যারিনেট কইরা রাখুন, তারপরে ভাজুন। ও হো, দেখো দেখো কি করতেছে, দেখো 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 এখানে কি করতেছে। পেটের মধ্যে নাড়ি ঘুড়ি সব বের কইরা দিতেছে গো। হায় হায়, দেখো মাছগুলো মা রাখলো, ঠিক আছে, ধুয়ে টুয়ে। আমি দিয়ে দিলাম হলুদ, নুন ও লাল লঙ্কা। এবার মা মাখাচ্ছে। দেখো আমার মা কি সুন্দর মাখাচ্ছে। মা একটু তাকাও। এটা রান্না আমি করব, তাই তো? মা রান্নাটা আমি করবো তো? হ্যাঁ, তুমি করবে না? কেন? তুমি রেস্ট। আচ্ছা, এটা পমফ্রেট মাছটা করবো। এবার করবো এই যে পমফ্রেট মাছ ভাজা। পমফ্রেট মাছের ঝাল করব, ঝাল। এই পমফ্রেট মাছটা কিলো নিয়েছে 1000 টাকা বলেছিল, আমি 950 টাকা করে কিলো নিয়েছি। 4টে মাছ নিয়েছে 530 টাকা, কিন্তু আমি 500 টাকা দিয়ে আবার চলে এসেছি। হিসাব করে নাও। ওকে, মাছটা দেখেছো? পমফ্রেট মাছ। চলো এটাকে ভাজা করি, তারপর স্কিপ করবে না, দেখতে থাকো দেখতে থাকো। ওই ওই ওই, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমার হাতে আছে মাছ, পমফ্রেট মাছ। এটাকে সুন্দর করে সুন্দর করে ভাজছে, দেখতে পাচ্ছ? দেখো মাছ কি সুন্দর ভাজছে। সমস্ত মাছ আমি সুন্দর করে তুলে তুলে রাখবো। এরকম ভাজতে হবে, গোল্ডেন 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 কালার। দেখেছো? এই দেখো, এই যে পমফ্রেট মাছ ভাজা আমার হয়ে গেছে। এই দেখো, ও পমফ্রেট মাছের ফ্রাইটা দেখো। ও হো, লাভলি লাভলি। এই দেখো পমফ্রেট মাছ ভাজা। ওই 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 ওই, ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি। ওকে, নরম নরম হোক। পেঁয়াজগুলো নরম নরম হয়ে গেছে। এবার দেবো রসুন, হামাল দিস্তার থেতো করা রসুন দেবো। পমফ্রেট মাছে আমরা কখনো আদা দিই না, কারণ আদা দিলে পমফ্রেট মাছের নিজস্ব স্মেলটা ওটা চলে যায়। সুন্দর করে আবার একটু মশলার সঙ্গে রসুনটাকে একটু ভেজে নেবো। দেবো একটুখানি জল। গন্ধ ফাঁসলা ছাড়ছে, একটু কষিয়ে নেবো। দেবো এখন টমেটো, 2টো টমেটো। মাছ ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, মাথায় আছে সেটা। অর্ধেকটা নুন দেবো পরিমাণ মতো। সমস্ত কিছু টমেটোটা যতক্ষণ না গলছে, নরম হচ্ছে, ততক্ষণ কষাতে থাকবো। গ্যাস অল্প করে দেবো সিমে। ওহো,
সুন্দর দেখো টমেটো গলে গেছে, দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দেবো হলুদ, দেবো একটু লাল লঙ্কা বাটা অল্প একটু দেবো, দেবো অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে কষাবো। ওই 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 এই কষানোর উপরই মাছটা রান্না হবে, ঠিক আছে? দেখো মশলা সুন্দর কষে গেছে, আমি ঢাকা দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়েছি। এটা মাখা মাখা হবে, আর অল্প একটু জল দেবো। ও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি আর বলবো তোমাদের, আহা হা হা। এবার আমি ভাজা পমফ্রেট মাছগুলো সুন্দর করে ওর উপরে দিয়ে দেবো, গ্যাসটা একটু কম করব। সমস্ত মাছ আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এইভাবে। ওই 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 এবার সব কটাকে সুন্দর করে ঝোলের মধ্যে ভালো করে একটু এদিক ওদিক করে নেবো সাবধানে। এই দেখো খুব সাবধানে সাবধানে উল্টাতে হবে, ঠিক আছে? নরম তো, এই যে আমি এভাবে উল্টাবো। সুন্দর করে ওলট পালট করে নিয়েছি, গ্যাস অল্প দিয়েছি। এবার জাদুগুলো দেবো, এটা টেস্ট বাড়িয়ে দেবে। আর যারা জাদু খাও না, মানে ধনে পাতা, তারা স্কিপ করে দেবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট থেকে 6 মিনিটের জন্য। গন্ধে মো করছে, মাছ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন প্রত্যেকটা মাছ নামিয়ে রাখছি। এইভাবে পমফ্রেট মাছের ঝাল খাবে, দেখতে পাচ্ছ কি সুন্দর বলো তো? ওহো দেখছো, আরেকটা তুলছি, এই দেখো, এই যে নামিয়ে রাখছি সুন্দর করে আস্তে আস্তে করে। আহা হা, আমি যে পমফ্রেট মাছ রান্না করেছি, এটা হোটেলে গেলে মিনিমাম এক একটা পিস 250 টাকা করে নেবে। দেখো আহা হা হা, এই কাইকুই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, একে বলে আমি কাইকুই। তো বন্ধুরা, কি দাদা রান্না করতে পারে তো? দেখো পমফ্রেট মাছের ঝাল, 4টে মাছ কি সুন্দর করলাম। এইভাবে পমফ্রেট মাছ করে খাবে, সর্ষে বাটা দিয়ে অনেকে খায়, আমি জানি, আই নো ভেরি ওয়েল। কিন্তু এইভাবে রান্না করে খাবে, খেয়ে আমাকে জানাবে তোমরা মাছটা কেমন খেলে, ঠিক আছে? ডাল দিয়ে মাইকা খামো পমফ্রেট দিয়া। ভালো লাগলে ফেসবুকে প্লিজ পৌঁছে দিও, অন্যের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্যকে পৌঁছে দিও প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম আর ভালো ভালো রেসিপি আমার থেকে পাবে। নমস্কার।